হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইতিহাস সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো ইতিহাসের কোন কোন অধ্যায় থেকে কি প্রশ্ন ভালো করে পড়ে গেলে অনায়াসে তোমরা ইতিহাসে 40-এ 40 পাবে। তো দেখো তোমাদের সিলেবাসে কি রয়েছে। রয়েছে দুটো চ্যাপ্টার, প্রথম 1 এবং 2। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন থাকবে। তো দেখে নাও কি প্রশ্ন করতে হবে। প্রথমে দেখে নাও 1 নম্বর চ্যাপ্টার, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে কি করবে। রাজা ষোড়শ লুইয়ের বিরুদ্ধে অভিজাত বিদ্রোহ সম্পর্কে লেখো, অথবা বিপ্লব পূর্ববর্তীকালে ফরাসি অভিজাতরা কেন রাজার বিরোধিতা করেছিল। ঠিক আছে, করবে। দেখে নাও পুরো উত্তর। আমি চেষ্টা করছি তোমাদের পুরো উত্তরটা দেখিয়ে দেওয়ার। ভালো করে উত্তরটা দেখে নাও। বইটা একটু চওড়া আছে বলে বইয়ের ভিতরে উত্তরটাও চওড়া করে দেওয়া রয়েছে, তাই দেখাতে একটু সমস্যা হচ্ছে। এবার তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পরপর দেখে নিও। আমি তোমাদের পুরোটা দেখারই চেষ্টা করছি। দেখে নাও ভালো করে, পুরোটা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই পর্যন্ত উত্তর শেষ হলো। এরপর স্টেটস জেনারেল অধিবেশন কিভাবে ফরাসি বিপ্লবের সূচনা করেছিল। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর দেখে নাও। করবে। দেখে নাও পুরো উত্তর। ফ্রান্সে কিভাবে জ্যাকোবিন শাসনের সূচনা হয়। ফ্রান্সের সন্ত্রাসী শাসনের উত্থান ও পতন কিভাবে হয়েছিল। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। করবে। দেখে নাও। তারপর সন্ত্রাস শাসনের সুফল ও কুফলগুলো লেখো। দেখে নাও পুরো উত্তর। বইটা ভালো করে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। করবে। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। করবে। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। থার্ড স্টেট বলতে কি বোঝায়। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। তাই প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়তে শুরু করে দাও। সাকুলোত বলতে কাদের বোঝায় বা কি বোঝায়। সাকুলোত শ্রেণীর বৈশিষ্ট্যগুলো কি। করবে। টেনিস কোর্ট শপথ বলতে কি বোঝো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে, অথবা টিকা লেখো বাস্তিল দুর্গের পতন কিভাবে হয়েছিল। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। ফ্রান্সের বাস্তিল দুর্গের পতন গুরুত্বপূর্ণ কেন। করবে। দেখে নাও ভালো করে দেখে নাও। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। ফ্রান্সের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট কেন গুরুত্বপূর্ণ, অথবা ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ কবে ও কিভাবে হয়। দেখে নাও পুরো উত্তর। মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা কেন স্মরণীয়, অথবা মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কি বলা হয়েছে, এর গুরুত্ব কি। দেখে নাও পুরো উত্তর। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কারণ কি। দেখে নাও। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। 2 নম্বরের প্রশ্ন ভালো করে দেখে নাও। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, কেন বলেছেন। রাজনৈতিক কারাগার কাকে বলা হয়, কেন বলা হয়। ঠিক আছে, করবে। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন, এটা ভালো করে দেখবে। রাজনৈতিক কারাগার কাকে বলা হয়, ঠিক আছে, কেন বলা হয়। টেইলি কি, ক্যাপিটেশন কি, ঠিক আছে, ভিংটিয়ামে কি, টাইথ কি, কার্ভে বা কার্ভি কি। ঠিক আছে, সেন্স বা সাপার বা স্যাম্পাট কি। হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে করবে। ইন্টেন্ডেন্ট বলতে কি বোঝো। ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজে কয়টি স্টেট বা সম্প্রদায় বিভক্ত ছিল, সেগুলো কি। ফরাসি সমাজে সাকুলোত কাদের বলা হতো। অস্ট্রিয়া রেজিম বলতে কি বোঝো। 40-এ পরীক্ষা হওয়ার জন্য যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে বেশি দেয় এক্সামিনার স্যাররা বা এক্সামিনাররা, সেগুলো ভালো করে তোমাদের কিন্তু করে যেতে হবে। তো যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি সে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে কিন্তু এর আগের বছর এসেছিল, তাই এগুলো ভালো করে দেখ। ব্রান্সউইক ঘোষণা কি। পিল নিজের ঘোষণাপত্র কি। কোন ঘটনার সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। জ্যাকোবিন কাদের বলা হতো। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো রয়েছে ভালো করে করবে। হাইলাইট করে প্রশ্নগুলো বেশি করে দেখবে। 2 নম্বরের জন্য এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট রয়েছে। ওকে। লাল সন্ত্রাস বলতে কি বোঝো।
শর্ট কোয়েশ্চেন আমি যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি, গোল করা রয়েছে, সেগুলো প্রত্যেকটা পড়বে। ঠিক আছে, দাগানো প্রশ্নগুলো ভালো করে দেখবে, তাহলেই হবে। এগুলো তোমাদের আমি আগেও দিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। এই কটা প্রশ্ন যেগুলো তোমাদের বড় প্রশ্ন আমি দিলাম, সেগুলো পড়লেই যথেষ্ট। শর্ট কোয়েশ্চেন তোমাদের আলাদা করে পড়া দরকার নেই। তবুও অনেক স্টুডেন্ট আছে যারা শর্ট কোয়েশ্চেন আশা করে থাকে, তারা ভালো করে দেখে নাও এখানে কি কি শর্ট কোয়েশ্চেন রয়েছে। বিশেষ করে যেগুলো গোল করা রয়েছে দাগানো, সেগুলো ভালো করে করবে। প্লেবিয়ান কারা, সাকুলোত কাদের বলা হয়? দেখো এগুলো বড় প্রশ্ন, তোমরা একটু আগে দেখলে। বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয়? দ্য স্পিরিট অফ লজ গ্রন্থ রচয়িতাকে। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থ রচয়িতাকে। কাদিত গ্রন্থ রচয়িতাকে। এগুলো ভালো করে দেখ। কোন গ্রন্থকে ফার্সি বিপ্লবের বাইবেল বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থের রচয়িতাকে। রুশো। যে কটা প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। ঠিক আছে, তো দেখে নিলে প্রথম অধ্যায় থেকে কি প্রশ্ন করবে। এবার চলে এসো দ্বিতীয় অধ্যায়, এখান থেকে কি প্রশ্ন করবে দেখে নাও। বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য, জাতীয়তাবাদ। দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, নেপোলিয়ান বোনাপার্ট কিভাবে ফ্রান্সে ক্ষমতা লাভ করেন? তার যে ক্ষমতা লাভ করার যে পদ্ধতি বা তার যে অবদান, পুরোটাই কিন্তু এখানে গল্পের মতো করে সুন্দর পয়েন্ট করে দেওয়া রয়েছে। ভালো করে পড়ে তোমরা কিন্তু গুছিয়ে উত্তর লেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখে নিলে পুরো উত্তর। আমি বইটা সরিয়ে চেষ্টা করছি তোমাদের পুরোটা ভালো করে দেখিয়ে দেওয়ার। তো তোমরা কিন্তু একটু ধৈর্য রেখে পুরো ভিডিওটা ভালো করে দেখো। ঠিক আছে, কোড নেপোলিয়ান বলতে কি বোঝো? কোড নেপোলিয়ানের মাধ্যমে নেপোলিয়ান কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন? বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। দেখো তোমাদের কিন্তু ছোট বড় সব রকম প্রশ্ন কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, তাই এই ভিডিওগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়ে ফেলবে। আর হ্যাঁ, যদি তোমাদের মনে হয় উত্তরগুলো অন্য কোনো বই থেকে করবে, অবশ্যই করতে পারো। তোমাদের টেক্সট বুক রয়েছে, টেক্সট বুক থেকেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে রাখো যে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো উত্তরগুলো তোমাদের যে কোনো রাইটারের বুক থেকেই পড়তে পারো, কোনো অসুবিধে নেই। নেপোলিয়নের পতনের কারণ কি ছিল? অথবা নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবে ঠিক এইভাবে পয়েন্ট করে করে গুছিয়ে লেখার। ঠিক আছে, দেখে নাও। কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি টিকার জন্য করবে। নেপোলিয়নের ধর্ম সংস্কারগুলো সম্পর্কে লেখো, অথবা দিয়েও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, দেখে নাও। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা যায় কি? লেখো, দেখে নাও পুরো উত্তর। নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? দেখে নাও উত্তর। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বড় প্রশ্নের জন্য। ঠিক আছে, করবে। মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো? নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করেন? দেখে নাও গুরুত্বপূর্ণ উত্তর ভালো করে, প্রশ্নটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ট্রাফালগারের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। দেখে নাও পুরো উত্তর। টিলসিটের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়? এই সন্ধির শর্ত গুরুত্ব কি? টিকা লেখো টিলসিটের সন্ধি। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? নেপোলিয়নের এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসার পটভূমি কি ছিল? দেখে নাও উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি, ভালো করে দেখে নাও পুরো উত্তরটি। অষ্টম বর্ষের সংবিধান কি? এই সংবিধান দ্বারা প্রবর্তিত শাসনের নাম কি? 18 ব্রুমিয়ার ঘটনা বলতে কি বোঝায়? মন্টজেলাট কে? সুইস কনফেডারেশন কি? নেপোলিয়নকে ইতালির মুক্তিদাতা বলা হয় কেন? বোনাপার্টিস্ট কোলবার্টিজম বলতে কি বোঝায়? এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। বার্লিন ডিক্রি কি? এগুলো সব প্রশ্ন 2 নম্বরে। আমি চাই আমার যত স্টুডেন্ট এই ভিডিওগুলো দেখছো তারা প্রত্যেকেই 40-এ 40 পাও। তাই সুতরাং যে প্রশ্নগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে কর। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সমেত আমি দেখাচ্ছি, তাই চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবে। আর যদি মনে করো অন্য কোনো বই থেকে করবে, সেখান থেকেও করতে পারো, কোনো রকম কোনো অসুবিধে নেই। দেখে নাও পুরো উত্তর। হাইলাইট করা প্রশ্ন যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করো। ঠিক আছে, আর আমার এই চ্যানেলে তোমাদের শুধু ইতিহাস কেন, অন্যান্য সমস্ত সাবজেক্টের সাজেশন ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই এসে দেখে নিও যদি তোমাদের ভালো লাগে। তো বোনাপার্ট মতবাদ বা বোনাপার্টিজম কি? শর্ট কোয়েশ্চেন দেখে নাও কি কি করবে। হাইলাইট করা প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করবে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন, এর বাইরে কিছু আসবে না, একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা পুরনো স্টুডেন্ট তারা তো এগুলো পড়েছো আগে থেকেই, তাই তারা আরেকবার রিভিশন করে নেবে। আর নতুন যারা তারা ভালো করে দেখে নেবে কি কি প্রশ্ন রয়েছে। ওকে, আমি চাই তোমরা প্রত্যেকেই 40-এ 40 পাও। তবে যে প্রশ্নগুলো আমি দিলাম প্রত্যেকটা ভালো করে করে যেও, তবেই কিন্তু নাম্বারটা পাবে, নতুবা পাবে না। ঠিক আছে,
আশা করি বুঝতে পারলে। তো তোমাদের প্রথম ও দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন, যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এই প্রশ্নগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। তো কেমন লাগলো প্রশ্নোত্তর ভিডিওগুলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে কিন্তু শুধু ক্লাস 9 নয়, ক্লাস 8, ক্লাস 7, ক্লাস 6 এবং ক্লাস 10 সমস্ত ক্লাসের ভিডিও দেওয়া রয়েছে। যদি তোমাদের ভাই বোন ও দাদা দিদি থাকে, তাদের কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ওকে, তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।